কোচবিহারের তুফানগঞ্জ নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দ্বীপের পাড় এলাকায় এক মহিলার গায়ে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এবং কঠোর শাস্তির দাবিতে তুফানগঞ্জ বালাভূতগামী দ্বীপের পাড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী এবং পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রবিবার রাত 8টা নাগাদ প্রতিবেশী এক ব্যক্তি এক মহিলার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, এমনই অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। মহিলা আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো অবধি মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি বলে অভিযোগ। তাই মূল অভিযুক্তের গ্রেফতারের দাবিতে এই পথ অবরোধ। খুনি বিকাশের শাস্তি চাই, পুলিশ প্রশাসন আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা রাখবেন। ঘন্টার মধ্যে অ্যাকশন হয় আমরা তো দেখছি, আগেও তো অনেক পুলিশ ছিল। 5 দিন বলো একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে, একটা মানুষ একজন মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। 5 দিন পরে আজকে পুলিশ আসছে, আমরা পথ অবরোধ করছি বলে, কারণ পথ অবরোধটা যদি না করতাম হয়তো পুলিশ আজকেও আসতো না। তো আমরা সেগুলো চাই না, আমরা অপরাধীকে চিনি এবং জানি, আমাদের টোটাল গ্রামবাসী সবাই চেনে। হ্যাঁ, মানে অপরাধীকে আজকেই আমাদের গ্রেফতার করতে হবে, নইলে আমরা পথ অবরোধ তুলব। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা আমাদেরই গ্রামবাসী, প্রতিবেশী, নাম হলো বিকাশ মজুমদার। সে আমাদের বৌদি, প্রতিবেশী বৌদি একটা নিরীহ বিধবা মহিলা। উনি গালামাল দোকান করে একটা ছেলে একটা মেয়ে নিয়ে, নাবালক ছেলে মেয়ে নিয়ে সংসার জীবনযাপন করতেছে অতি কষ্টে। হ্যাঁ, তা সত্ত্বেও ওনার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পরেও আমরা কোনো সামাজিক কর্তব্য এবং দায়িত্ব কিছু পালন করতে পারছি না। সে তাদের আভ্যন্তরীণ ব্যাপার, অনেক কিছু ব্যাপার হতে পারে, তাদের কাছে হয়তো টাকা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে। কতদিন হয়েছে? আজকে নিয়ে 5 দিন। ওই মহিলার কি পরিস্থিতি এখন? মহিলা শুভম নার্সিংহোমে ভর্তি হয়েছে, এখন ইমার্জেন্সিতে আছে, খুব ইমার্জেন্সি পেশেন্ট হিসেবেই আছে। আর যেদিন প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল তুফানগঞ্জ মহকুমা হসপিটালে, সেখান থেকে ডক্টরবাবুরা বলেছে যে ওনার 70% অগ্নিদগ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই থানাতে লিখিত অভিযোগ প্রথম দিনই জিডি, যেটা জেনারেল ডায়েরি বলা হয়, সেটাও হয়েছে। তারপরে 2 দিন বাদে আবার পুলিশ স্টেশনে গিয়ে অতিরিক্তভাবে দরখাস্ত লিখে নকল কপি আমাদের কাছে আছে, জমাও দেওয়া হয়েছে। অভিযুক্ত কি এখনো গ্রেপ্তার হয়নি? অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, অভিযুক্তকে আমরা দেখতেও পাচ্ছি না, হয়তো পলাতক অবস্থায় আছে।